নমস্কার। রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা, বাবা, দাদু, দিদা, ঠাকুমা, ঠাকুর দাদা, দাদা, দিদি, ছোট ছোট ভাই বোনদের জানাই অনেক অনেক ভালোবাসা, প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা। সবাই ভালো আছেন, ভালো থাকবেন। আমি আবারও চলে এসেছি শ্রী শ্রী রামকৃষ্ণ মিশনের স্বামী লোকেশ্বরানন্দ মহারাজজির সম্পাদিত শতরূপে সারদা সম্পর্কে আলোচনা করতে। আমরা আলোচনায় আছি শতরূপে সারদা থেকে জ্ঞানদায়িনী অধ্যায় থেকে, যা আমাদের কাছে বিশ্লেষণ করেছেন স্বামী প্রজ্ঞানানন্দ মহারাজজি, এবং আমরা আলোচনায় আছি এই অধ্যায় দ্বিতীয় পর্বে, এবং আজকে আমরা তার তৃতীয় ভাগটি আলোচনা করব। তবে শুরু করার আগে একটি কথা বলবো, যারা যারা আমার শতরূপে সারদা সম্পর্কিত আলোচনার ভিডিওগুলি দেখা মিস করেছেন, অবশ্যই আপনারা আমার রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলে যাবেন এবং সেখানে আপনারা শতরূপে সারদা প্লে লিস্টে গিয়ে আগের ভিডিও বা এপিসোডগুলো দেখে নিতে পারবেন। তো চলুন আজকের আলোচনা শুরু করা যাক। জ্ঞান হলে কি হয়? শ্রীমা বলছেন, জ্ঞান হলে মানুষ দেখে ঠাকুর ঠুকুর সবই মায়া। ঈশ্বরের সাকার দর্শন যতক্ষণ পর্যন্ত হয় কিংবা সবিকল্প সমাধি হওয়া পর্যন্ত বলা যায় না যে জ্ঞান হয়েছে, কারণ তখনও পর্যন্ত জ্ঞান, জ্ঞেয়, জ্ঞাতা, ধ্যান, ধ্যেয়, ধ্যাতার ত্রিপুটি থাকে। প্রকৃত জ্ঞানের উদয় হয় নির্বিকল্প সমাধিতে, যখন এই ত্রিপুটির লয় হয়। তখন একরস অখণ্ড ব্রহ্মানন্দ শুধু অবস্থিত থাকে। শ্রীরামকৃষ্ণ বলেছেন, যিনি ব্রহ্মজ্ঞান চান তিনি যদি ভক্তিপথ ধরেও যান তাহলেও সেই জ্ঞান লাভ করবেন। ভক্তবৎসল মনে করলেই ব্রহ্মজ্ঞান দিতে পারেন। ভক্তিপথের সাকার ইষ্ট বিগ্রহ অবলম্বন করে সাধনা শুরু করে ভক্তের প্রথমে ইষ্ট দর্শন হয়, তারপরে ঈশ্বরের ইচ্ছায় তার নির্বিকল্প সমাধিও হতে পারে। নির্বিকল্প সমাধি হলে ভক্তিপথের সাধকের কাছে তার ইষ্টের সাকার রূপ ও সগুণ সত্তা এবং এই জীব জগৎ, যাকে সে তার ইষ্টের লীলাবিলাস বলে জেনেছিল, সব মায়া বলে প্রতিঘাত হয়। মায়ের উপরোক্ত কথার তাৎপর্য এটি। শ্রীমা আরো সোজা কথাটা, শ্রীরামকৃষ্ণ যে বিজ্ঞান এর কথা বলেছেন, শ্রীরামকৃষ্ণ যে বিজ্ঞানের কথা বলেছেন, এখানে শ্রীমাও তাই বললেন। ঠাকুরের মতে জ্ঞানের পরে বিজ্ঞান আসে। জ্ঞান অর্থাৎ ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। কিন্তু বিজ্ঞান অবস্থায় ব্রহ্ম সত্য, জগৎ সত্য, কারণ ব্রহ্মময়ং জগৎ সর্বং খলিদং ব্রহ্ম। জগৎ ব্রহ্মই, সর্ববস্তু ব্রহ্ম। শ্রীরামকৃষ্ণের উপমার অনুসরণ করে বলা যায়, ছাদে ওঠার সময় ছাদকেই একমাত্র লক্ষ্য করে যে সিঁড়িগুলিকে গৌণ করা হয়েছিল, ছাদে ওঠার পর দেখা যায় ছাদ এবং সিঁড়ি স্বরূপত এক দুই এক চুন সুরকি দিয়ে তৈরি। তেমনি ব্রহ্মজ্ঞানের পর ব্রহ্মবিজ্ঞানী দেখেন যে জীব জগতে তিনি নেতি নেতি বিচার করে মিথ্যা প্রতিপন্ন করে এসেছিলেন। সেই জীবজগৎ সত্য, কারণ জীবজগৎ ব্রহ্ম ছাড়া আর কিছুই নয়। সর্বভূতে এক ব্রহ্মকে তিনি তখন প্রত্যক্ষ করেন। এই প্রত্যক্ষ কিন্তু ব্রহ্ম উপলব্ধিরূপ ব্রহ্মভাবেরই ফলশ্রুতি। তার কাছে তখন ত্যায্য গ্রাহ বলে আর কিছু থাকে না, কারণ এই বৈচিত্র্যময় দ্বন্দ্বাত্মক জগতের পেছনের একক অধিষ্ঠানটিকে দেখতে তিনি কখনো ভুল করেন না। এই একতত্ত্ব দর্শনেই সর্বোচ্চ অবস্থা। তাই নরেন্দ্রনাথ যখন নিরন্তর নির্বিকল্প সমাধিতে মগ্ন থাকতে চেয়েছিলেন, শ্রীরামকৃষ্ণ তাকে তিরস্কার করে বলেছিলেন, তার চেয়েও উঁচু অবস্থা আছে। তুই যে গান করিস, জো কুছ হ্যায় সো তুহি হ্যায়, অর্থাৎ এই বিজ্ঞানীর অবস্থার কথাই শ্রীরামকৃষ্ণ বলেছিলেন। এই বিজ্ঞানীর অবস্থার প্রতিষ্ঠিত থেকেই স্বামী তুরীয়ানন্দ দেহত্যাগের সময় বলেছিলেন, ব্রহ্ম সত্য, জগৎ সত্য, সব সত্য, সত্যে প্রাণ প্রতিষ্ঠিত। শ্রীমা এই একত্ব দর্শনের অবস্থাটিকে বর্ণনা করেছেন এই ভাষায়, সাধন করতে করতে দেখবে আমার মাঝে যিনি, তোমার মাঝেও তিনি, ধুলে বাগদি ডোমের মাঝেও তিনি। একই তত্ত্ব স্বামীজির ভাষায় রূপ পেয়েছে। ব্রহ্ম হতে কীট পরমাণু সর্বভূতেই সে প্রেমময়। এই একত্ব দর্শনকে শ্রীমাও সাধক জীবনের শেষ বা সর্বোচ্চ অবস্থা মনে করেছেন। তাই বলেছেন, শেষে দেখে মা আমার জগৎ জুড়ে সব এক হয়ে দাঁড়ায়। এই তো সোজা কথাটা, এই সোজা কথাটাই বস্তুত শেষ কথা। সব ধর্মমতই পরমতত্ত্ব উপলব্ধির এক একটি পথ বা উপায়। ঈশ্বরের যে কোনো নাম, যে কোনো রূপ অবলম্বন করেন, আবার তাকে সব নাম রূপের পার নিরাকার নির্গুণ সত্তারূপে
চিন্তা করেও মানুষ সেই চরম লক্ষ্যে উপস্থিত হতে পারে। উপমার রাজা শ্রীরামকৃষ্ণ নানান উপমার সাহায্যে সহজ সরলভাবেই তত্ত্বটিকে উপস্থিত করেছিলেন। শ্রীরামকৃষ্ণ কথামৃততে সেগুলি আছে। তার লীলাসঙ্গিনী সারদা দেবীও এই ধর্ম সমন্বয়ের কথা বলেছেন নিজস্ব উপমায়। ব্রহ্ম সকল বস্তুতেই আছেন। তবে কি জানো, সাধু পুরুষেরা সব আসেন মানুষকে পথ দেখাতে, এক একজনে এক এক রকমের বলেন। পথে অনেক, সেই জন্য তাদের সকলের কথাই সত্য। যেমন একটা গাছে সাদা কালো লাল নানা রকমের পাখি এসে বসে, হরেক রকমের বলছে। শুনিতে ভিন্ন ভিন্ন হলেও সবগুলিকেই আমরা পাখির বলি। একটাই পাখির বোল আর অন্যগুলো পাখির বোল নয়, এরব বলি না। বিভিন্ন শাস্ত্র এবং বিভিন্ন সিদ্ধ মহাপুরুষের উপদেশের মধ্যে কোনো বিভিন্নতা যদি থেকেও থাকে, তাহলেও সেসব উপদেশ সত্য, কারণ সেগুলি একই সত্যে পৌঁছানোর বিভিন্ন পথ নির্দেশ। শুধু বিভিন্নতার কারণ যাদের উদ্দেশ্যে সেই উপদেশগুলি, তাদের রুচি, প্রকৃতি ও যোগ্যতার বিভিন্নতা। চরম লক্ষ্যকে বিভিন্ন ধর্ম, বিভিন্ন সাধক বিভিন্নভাবে বর্ণনা করে থাকলেও সেই লক্ষ্যে পৌঁছাতে পারলে সবাই এই একই রকম অনুভব করে থাকেন। সেখানে সব শিয়ালের এক রা। সব ধর্মমত, সব সাধন পথ যে একই লক্ষ্যের কথা বলেও এই তত্ত্ব সব দেশের ধর্মশাস্ত্রে থাকলেও কালক্রমে মানুষ তা ভুলে যাওয়ায় ধর্মে ধর্মে বিরোধের সৃষ্টি হয়। শ্রীরামকৃষ্ণ অবতারের বৈশিষ্ট্য হলো এই যত মত তত পথ, তত্ত্বে নতুন প্রাণ সঞ্চার। বিভিন্ন ধর্মমতে সাধন করে নিজের উপলব্ধির ভিত্তিতে এই সনাতন সর্বধর্ম সমন্বয় তত্ত্বকে তিনি জগতে পূর্ণ প্রতিষ্ঠিত করলেন। শ্রীরামকৃষ্ণের সর্বধর্ম সমন্বয় বাণী ও সাধন সম্পর্কে শ্রীমা একটি অসাধারণ ব্যাখ্যা দিয়েছেন। তার উল্লেখ করে স্বামী গম্ভীরানন্দ বলেছেন, আমাদের মা জ্ঞানময়ী এবং জ্ঞানোদ্দাত্রী। ঠাকুর বলেছেন, এই সরস্বতী জ্ঞান দিতে এসেছে। সমন্বয় ভালো বটে, তবে ঠাকুর এসেছিলেন ত্যাগের ভাব দেখাতে। মায়ের এই কথাটি ধরুন না, এতেই দেখতে পাবেন কতখানি তার সূক্ষ্ম দৃষ্টি। কেমন করে সব বুঝতে পারতেন। স্বামীজি বারবার বলে গেছেন, সমন্বয়াবতার শ্রীরামকৃষ্ণ। হঠাৎ মা কেন বলতে গেলেন তিনি যে মতলব করে সমন্বয় প্রচার করেছেন? তা কিন্তু আমার মনে হয় না। তিনি ত্যাগের ভাবই দেখিয়েছেন, প্রচার করেছেন। ঠাকুর স্বয়ং বলে গেছেন, আমি নিজে থেকে কিছু করিনি। মা আমাকে যেমন করিয়েছেন বলিয়েছেন তেমনই বলেছি। সমন্বয় যদি তার জীবনের ভেতর দিয়ে প্রচারিত হতে থাকে, সেই সমন্বয় তিনি করেননি। সে সমন্বয় করিয়েছেন মা কালী জগদম্বা। মতলব করে তিনি কিছু করেননি। মতলব করে বুদ্ধি খাটিয়ে আমরা দর্শন লিখতে পারি, বই লিখতে পারি। ঠাকুর যেসব ভাব প্রচার করেছেন তা বুদ্ধি দিয়ে সৃষ্ট হয়নি, সেসব এসেছে, উৎসাহিত হয়েছে তার হৃদয় থেকে, মায়েরই শক্তিতে। মাই তাকে সেসব ভাব জুগিয়ে দিয়েছে। শ্রী মা এদিকেই আমাদের দৃষ্টি আকর্ষণ করে বলেছেন, ঠাকুর মতলব করেই কিছু করেননি, এ অন্তর্দৃষ্টি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শুভ শম্ভু, জয় দেবী দুর্গা দুর্গতি নাশিনী, জয় মা কালী।